কর্মজীবী নারী, তাই না? আমাদের নারীর আবার দুই ধরনের, কেউ হচ্ছে কর্মের সাথে সম্পৃক্ত, আবার কেউ হচ্ছে কর্মের সাথে সম্পৃক্ত না। কিন্তু আপনারা কর্মের সাথে সবাই সম্পৃক্ত আছেন, এটা জেনে খুব ভালো লাগলো। কারণ হচ্ছে আপনারা সবাই যে যে ফ্যামিলিতে বিলং করেন, এখন আপনারা যে কোনো কর্ম হোক, আপনি চা বিক্রি করছেন, ঝালমুড়ি বিক্রি করছেন, এই কাজটা আপনি করছেন, আপনার পরিবারের সাপোর্ট হচ্ছে না? কিন্তু আপনি যদি এই কাজটা না করতেন তাহলে পরিবারের জন্য আরো কষ্টকর হয়ে যেত না চলাচল করা। তাহলে এই বিষয়টাই হচ্ছে আমাদের সরকারের মূল উদ্দেশ্য, এবং আমাদের সরকারের সাথেও, সরকারের বিভিন্ন কার্যক্রমের সাথেও বিভিন্ন এনজিও সংগঠনগুলো কাজ করে থাকে। এরকমই একটি এনজিও হচ্ছে নারী প্রগতি সংঘ। ওনারা যে আপনাদেরকে এখানে নিয়ে আসছেন, আপনাদেরকে প্রশিক্ষণ দিবেন, আপনাদেরকে সহায়ক উপকরণ দিবেন, উদ্দেশ্য কিন্তু একটাই। আমাদের সরকারের যে উদ্দেশ্য, ওনাদের উদ্দেশ্য কিন্তু একটাই, যে আমাদের যারা সুবিধা বঞ্চিত সমাজে আছে, বিশেষ করে নারী সমাজ, নারী প্রগতি সংঘ নারীদের নিয়ে এই কাজ করে। তো তাদেরকে যেন আমরা সমাজের উন্নয়নের মূল ধারায় নিয়ে আসতে পারি, তাদেরকে যেন আমরা স্বাবলম্বী করতে পারি, এবং তারা যেন বিপদগ্রস্ত না থাকে বা দারিদ্রতার মধ্যে না থাকে, পরিবারে যেন তারা ভূমিকা রাখতে পারে। নারী প্রগতি সংঘ কিন্তু শুধু আপনাদেরকে যে প্রশিক্ষণ দেওয়া, উপকরণ দেওয়া, এটাই কাজ করে না। বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন রোধ থেকে শুরু করে সচেতনতা সৃষ্টি, বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এবং ইভেন নারীদের স্বাস্থ্য নিয়েও কিন্তু ওনারা কাজ করে। হ্যাঁ, তা আপনারা এই বিষয়গুলো জানলেন, এবং ভবিষ্যতে ওনারা আরো কি কি ধরনের আপনাদেরকে সহযোগিতা দিতে পারে, এগুলো ওনাদের কাছ থেকে জেনে নেবেন, খুঁজে নেবেন। হ্যাঁ, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা এটা নিজেরা জানি না যে কোথায় গেলে কি পাওয়া যায়। এই বিষয়গুলো যখন আমরা জানবো, ধরেন আপনি এখানে আসলেন, হয়তো ইনস্ট্যান্ট আপনাকে কোনো কিছু দিতে পারলো না বা সহযোগিতা করতে পারলো না, কিন্তু কখন আপনাকে দিতে পারবে, কিভাবে দিতে পারবে, সেটা কিন্তু ওনারা আপনাদেরকে বলে দিবেন, এবং আপনাদেরকে ওনারা খুঁজে নেবেন যখন সেটা দেওয়ার সুযোগ আসবে, যখন সহযোগিতা করার সুযোগ আসবে। আমাদের দেশে তো আপনারা জানেন যে জনসংখ্যা অনেক বেশি, তাই না? তো সেই তুলনায় আমাদের রিসোর্স লিমিটেড, সেটাই সীমিত রিসোর্সই আমাদের সবার মধ্যে বন্টন করতে হয়, এবং সবাইকে মূল ধারায় নিয়ে আসার চেষ্টা করতে হয়।